আমার সমস্যা হতো নাক টানতাম আগে, নাক দিয়ে একটু পানি পড়তো। আর নামাজের সময় একটু হাঁচি কাশি আসতো আরকি। জি। এটা নামাজে একটু ব্যাঘাত ঘটতো, নামাজ পড়ানোর সময় বিশেষ করে ব্যাঘাত ঘটতো। একটু ব্যাঘাত ঘটতো। আপনি তো আমাদের থেকে চিকিৎসা নিয়েছেন। জি, জি। তা এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো। অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরতের পরিচয় কি? আমার পরিচয়, আমি গাওয়ার আশকোনা এক মসজিদে ইমামতি করি। জি। আর পাশাপাশি একটা মাদ্রাসায় পড়াই। মাদ্রাসার উস্তাদ আরকি, মাদ্রাসার শিক্ষক। জি, জি। তা আগে আপনার কি সমস্যা হতো? আমার সমস্যা হতো এ নাক টানতাম আগে, নাক দিয়ে একটু পানি পড়তো। আর নামাজের সময় একটু হাঁচি কাশি আসতো আরকি। জি। এটা নামাজে একটু ব্যাঘাত ঘটতো, নামাজ পড়ানোর সময় বিশেষ করে ব্যাঘাত ঘটতো। একটু ব্যাঘাত ঘটতো। আপনি তো আমাদের থেকে চিকিৎসা নিয়েছেন। জি, জি। তা এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো। অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনি চিকিৎসা নিয়েছেন, আমাদের আফিফা চিকিৎসা নিয়েছে। তুমি কি চিকিৎসা নিয়েছো আমাদের থেকে? বলে জি, জি। আমাদের থেকে চিকিৎসা নিয়েছো? আর আমাদের হুজুর নিয়েছেন, হুজুরের বাচ্চা আফিফা সেও চিকিৎসা নিয়েছে, আদনানও নিয়েছে। তা তোমার আগে কি সমস্যা হতো? মাথা বন্ধ হয়ে থাকতো, রাত্রে ঘুমাইতে পারতাম না। তা এখন কি তোমার কাছে ভালো লাগে? জি, তুমি কি মাদ্রাসায় পড়ালেখা করো? জি। তা এই তোমার আগে যে সমস্যাগুলো ছিল সেখান থেকে এখন কিরকম মনে হয় তোমার কাছে? অনেক ভালো। অনেক ভালো মনে হয়? যাক আলহামদুলিল্লাহ। তা দেখা যাচ্ছে আসলে অনেকেরই কোল্ড অ্যালার্জি থেকে নাক বন্ধ হয়। আবার হজরতের যেরকম নামাজ পড়াইতে গেলে আপনার গলায় খুসখুসে কাশি হতো, বা আপনার নাক বন্ধ হইতো বা কষ্ট হইতো। হ্যাঁ, তা এই কোল্ড অ্যালার্জি থেকে মূলত পলিপাস থেকে সমস্যাগুলো হয়। তা আমরা যে চিকিৎসাগুলো দেই, আমি বারবার একটা কথা বলি যে আমরা কিন্তু শুধু পলিপাসের চিকিৎসা দেই না। এই পলিপাস থেকে যাদের নাক বন্ধ হয়, আপনার মাথা ব্যথা হয়, মাথা ভার হয়, আমাদের আদনান যেরকম ঘুমাইতে পারতো না, নাক বন্ধ হয়ে যেত। তা এই ধরনের যে সমস্যাগুলো হয়, তারপর হজরতের যেরকম আপনার টনসিলের সমস্যা হতো বা গলায় সমস্যা হতো, তা এই যে সমস্যাগুলো হয় আমাদের চিকিৎসা আমরা প্রপারলি একটা সমাধান দেই, যার দ্বারা পরিবেশ থেকে যত ধরনের সমস্যা হয় আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা সমস্যার সমাধান ইনশাল্লাহ আমাদের চিকিৎসায় পেয়ে যাবেন। আর বিশেষ করে আমরা চিকিৎসার পাশাপাশি কিছু মেডিসিন খাবারের ওষুধ দেই, যেটা হলো হুজুরকে তো আমরা খাবারের ওষুধ দিয়েছিলাম, জি, জি। আর তোমাকে দিয়েছিলাম খাবারের কোনো ওষুধ। হ্যাঁ, এই খাবারের ওষুধ কি কাজ করে? এটা হলো ভিতর থেকে অর্গানগুলোকে স্ট্রং করে। আর বিশেষ করে এই আপনার যে অর্গানগুলো ড্যামেজ হয় ওটাকে স্ট্রং করে। যার কারণে আমরা বলি যে আপনার আগামীতে ইনশাআল্লাহ হবে না, আপনি স্থায়ীভাবে একটা সমাধান পেয়ে যাবেন।